জি ভাইয়া। ওকে, স্ক্রিন শেয়ার করেন একজন একজন। একজন একজন স্ক্রিন শেয়ার করেন। আমি করছি ভাইয়া। কি অ্যাড করছেন, কেন করছেন, কাদের জন্য করছেন, ডিটেলসে দেখান। আগে সবকিছু বাইর করে তারপর স্ক্রিন শেয়ার দেবেন। আচ্ছা। এনাম রূপম, জি ভাই। স্ক্রিন শেয়ার দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে সবার স্ক্রিনশট গুলো কি দেখছেন ভাই? দেখছি, পুরো ডিটেলসে দেখবো এবং ডিটেলসে কি কি এর জন্য অ্যাপ্লাই করছো সব ডিটেলসে দেখবো। আচ্ছা ঠিক আছে। ভাই দেবো? হুম। একজন একজন শেয়ার করেন। হ্যাঁ রূপম, একটা আমার ডিটেলসে বলো তোমার অ্যাড ক্যাম্পেইন কি ছিল, অ্যাড সেট কি ছিল, অ্যাডস কি ছিল এবং কপিরাইটিংটা কাদের জন্য, কোন টাইপের অডিয়েন্সের জন্য। তোমার কথা শোনায় না। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছেন? কে শেয়ার দিছে? তো ভাইয়া বলতেছি ইদানিং এই অ্যাডস এর ভিতর ঢুকলে মানে ওই যে প্রিভিউতে ঢুকতে চেষ্টা করলে খালি লোড হইতে থাকে কিন্তু কোনো কাজ হয় না এই এটার কাহিনীও কম অনেক। আচ্ছা, স্ক্রিন শেয়ার কে দিছেন? আমি দিছিলাম আমি ভাইয়া। আচ্ছা, এন্ড কির জন্য দিছেন, কি ডিটেলসে কোন একটা কির জন্য? ভাইয়া, এটা অ্যাপ প্রমোশন দিছিলাম গেমিং এর জন্য। অডিয়েন্স কারা? গেমার, যারা গেম খেলবে আর কি তারা। এই জায়গায় কিন্তু আবার ভাই বিডিং স্ট্র্যাটেজি দিছেন কেন? অডিয়েন্স কোন টাইপের অডিয়েন্স? হট, কোল্ড, ওয়ার্ম কোনটা? এইটা তো বুঝি নাই ভাইয়া। বোঝেন নাই কেন? বোঝানো হয় নাই ক্লাসে? বুঝাইছিলেন? তাহলে আমার বুঝান, কাদের জন্য অডিয়েন্স দেন? অডিয়েন্স তো কিছুই দেন নাই। না লোকেশন ভাই, বাংলাদেশ অডিয়েন্স দিয়ে থুয়ে দিয়েছেন, কোনো তো কিছুই দেন নাই। অডিয়েন্সটা ভাই আরেকটা ছিল অডিয়েন্স। অডিয়েন্স অডিয়েন্স তো খালি লোকেশন দিয়ে রাখছেন, আর তো কিছু দেন নাই। বুঝলাম কোর অডিয়েন্স নিয়ে কাজ করতে আছেন, তো এত কোনো কিছু টার্গেটই করার নাই, তো দেখবে কারা? বাংলাদেশের মানুষ সবাই। বুঝতে পারিনি ভাইয়া। কাগো টার্গেট করছেন? যে লোকেশন আইডিয়া ভাইয়া ওই লোকেশন তো বলছি, দিয়েছেন বাংলাদেশের সবাই, এখন কারা? গেমাররা। হ্যাঁ কোথায়? সেক্ষেত্রে তা তো দেয়নি, এটাই কি এইখানে ইনক্লুড করে দিতে হবে? ওই যে অ্যাডভান্স অডিয়েন্স সেকশনটা দেখছেন? বাসায় প্র্যাকটিস করেন না, নিচে যান, নিচে যান। এই যে অ্যাডভান্স প্লাস হ্যাঁ অডিয়েন্স, এই এটা। জায়গাটা দেখছেন? জি ভাইয়া। দিয়ে রাখছেন যেটা অটো আছে, এইটা 18 থেকে 65 বছর। 65 বছরের মানুষ কি খেলে গেমস? না ভাইয়া, এটা যে মনে হয় নিচে পরেরটা যান, করছিলাম আর কি। নিচে যান। কি দিয়েছেন? না খালি না, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইউজার। এর দিয়ে কি হইবে? যারা ওয়াইফাই ইউজ করে, আর ওয়াইফাই ছাড়া কি পাবজি খেলে না কেউ? না প্র্যাকটিস ভাইয়া। করেন না, প্র্যাকটিস করেন না। অ্যাড সেকশনে যান।
অ্যাড কি দিয়েছেন? বুঝিনি। ইমেজ কি দিয়েছেন? এই যে এইটা দিছিলাম ভাইয়া। ইমেজ দিয়েছেন চায়না গো। চায়না না কোন ভাষা? আপনি লোকেশন দিয়ে রাখছেন বাংলাদেশ। আরগুলো ঠিক আছে ভাইয়া। কি ঠিক আছে? আপনার অন্য অন্য কপিরাইটিং কি দিয়েছেন? হেডলাইন নিয়ে বুঝলাম। কপিরাইটিং কি দিয়েছেন? পরে এক্সেন্টিং নাকি গেমিং? এক্সট্রিম গেমিং। এতে এতে কি বুঝাইছে? আপনি মানুষে কি অ্যাটাক করলেন? কাদের জন্য লেখলেন কপিরাইটিংটা? কারা খেলবে? কিছুই তো বুঝেন নাই। ক্লায়েন্ট অ্যাভয়েডার কারা? কাগো প্রবলেম বা কারা খেলতে চায়? তো কিছুই উল্লেখ করেন নাই। পুরোটা ঠিক করেন। কি কি প্রবলেম বুঝছেন? কি কি চেঞ্জ জি করতে হইবে? জি কি ভাই, বুঝছেন এখানে কোন? এই যে আপনার টার্গেট যেটা আছে সেটা চেঞ্জ করতে হইবে। তারপর আর কপিরাইটিং। হ্যাঁ, কপিরাইটিংটা চেঞ্জ করতে হইবে। আর কি চেঞ্জ করতে হইবে? যেমন পিকচারটা যাদের যাদের জন্য করব, মানে যাদের ইন্ডিকেট করব তাদের জন্য করতে হবে। যেমন যদি বাংলাদেশীদের জন্য করি, তারা যেটা বুঝতে পারে সেরকম একটা পিকচার হইতে হবে, এরকম। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু ইংলিশও বোঝে। আর পাবজি অফিসিয়াল জি পেজে দেখবেন কিন্তু বাংলাদেশের জন্য কন্টেন্ট দেয় কাস্টম করে। জি। এগুলো কিন্তু আর বাংলাই দেয়। নিচে মানে এইগুলা কপিরাইট গুলো বাংলায় করবে সেটা বলছেন, নাকি পিকচারটার কথা বলছেন? পিকচারের কথা বলছি, কন্টেন্টের কথা বলছি। আমি যে কন্টেন্টটা দিছি এটা বাংলাদেশের জন্য বেশি একটা ইউজফুল না, বা ইউজফুল কিন্তু আমি ওরকম ভাবে বুঝাইতে পারবো না বাংলা কন্টেন্ট। তো আমাদের কাজ করতে হবে সব কিন্তু ইউরোপ বেসিক ক্লায়েন্টের সাথে। তো ওদের যে ব্রেন স্টর্মিং বা ওদের থিঙ্কিং গুলো আছে, অডিয়েন্স গুলো, তাদের জন্য কিন্তু এইটাই গুরুত্বপূর্ণ, আমি যেগুলো স্ট্রাকচারটা দিছি। এবং ক্লায়েন্টের বুঝতে কাজ পারছি। করতে গেলে আপনি কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট আমি পছন্দ করি না। এরা কারুর বাজায় বেশি ঝামেলা। হেডলাইনটা কি হয়েছে ভাইয়া? হয় নাই। এইগুলো আমি একটু চুলতে ধরতে পারতেছি না, আমি সাবজেক্ট প্র্যাকটিস অনুযায়ী করেন। মিলাইয়া। আপনি আপনি দেখছেন অ্যাড আর লাইব্রেরি ভাই এই যে দেখছেন? অ্যাড লাইব্রেরিতে ঢোকেন। দেখছি, কি দেখছেন? অ্যাড লাইব্রেরি ফেসবুক দেন, ঢোকেন। আর এই যে লোকেশন দেন, কোন দেশের লোকেশন দেন? বাংলাদেশ? না, আপনি যে দেশের জন্য করবেন। ইউরোপ দিয়ে দিই। ইউরোপে কতগুলো দেশ আছে জানেন? অনেকগুলা। ইউরোপ তো জায়গা নাই, স্পেসিফিক কান্ট্রি আছে। দ্রুত করেন, দ্রুত। ইউএসএ দিলেই তো হয়। ইউডা এবিসিডি পড়ছেন ছোটকাল দিয়া? জি ভাইয়া। তাই ইউ থাকে কত কোন আরো লিস্টে? শেষে শেষে শেষে। ইউনাইটেড কিংডম দিছেন, যাও কল অল দেন, অল আর্স। এখন লেন পাবজি, লেন পাবজি এম নাকি পাবজি পিসি ভার্সন কোনটা? পাবজি মোবাইল। ইন্টার দেন, ওটা ক্লিক করা লাগবে না। আর নিচে যান, এখন দেখেন দিয়ে পাবজি পাবজি মোবাইল কিভাবে কি জিনিসগুলা দিছে, অ্যাড কপি গুলা কি লেখছে দেখেন। কিছু জি লেখা ভাইয়া, বোঝেন? জি ভাইয়া বুঝছি। ওনাদের অ্যাড কপি গুলা কেমন? এগুলোতে ভাইয়া প্র্যাকটিস যে করেন গেম নাই? অনুযায়ী এগুলোতে তো করছি। আইডিয়া নেবেন। অবশ্যই। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আর নেক্সট ভাইয়া আরেক জিনিস দেখাইতে চাইছিলাম। বলেন। এই যে অ্যাপ স্টোর, এখানে কি কিছু দেওয়া যাবে না? কি?
এই যে অ্যাপ স্টোর যেটা দিছে, এই যে আমি আমার আপনার আছে কার্সরটা, অ্যাপ স্টোর আছে আপনার ইন্টিগ্রেশন করা আছে? না সেই জিনিসটাই জানতে চাইছি মানে এখানে কিছু কি দেওয়া যাবে কিনা, মানে সেই কেমনে সিস্টেমটা কি দেবেন? আর কি। এখানে দিতে পারবেন লিঙ্ক, আর পারবেন যদি অ্যাপস এর লাগে প্রমোশনে। আগে হলো যে ঘোড়াডাঙ্গা মানে কি জমিডাঙ্গায় কি যেন ঘাস খায় এরকম যদি করতেছেন তাইলে তো সমস্যা। ফাদার ফার্স্ট হইলে সমস্যা। আপনি কোর লেভেল থেকে আগে শেষ করেন, এরপর আস্তে আস্তে যাইবেন উপরে। আপনার না অ্যাপস এর ভাই, ইভেন্ট নাই, ইন্টিগ্রেশন করা নাই, তাহলে আপনি কেমনে পারবেন? বিজনেস সেটিং এ যান, ওই থ্রি ডটে ক্লিক করেন। চেরি ডট থ্রি কোন থ্রি সাইডে? বারে থ্রি বার এই সাইডে, লেফট সাইডে, আরেকটু উপরে। ওয়েবসাইটে অল টুলস। টুলস। হুম। বিজনেস সেটিং এ যান। আর ভাই এই যে ইউআরএলটা দেয় যে আর একটা যে এই জায়গায় আপনার একটা, যে এই যে অ্যাপস অপশন আছে, এই যে দেখেন অ্যাপস লেখা অ্যাপস, আছে, ইন্টিগ্রেশন করা কোনো? না তাহলে অ্যাপস স্টোর দেবেন কোথায় দিয়ে? সেইটাই জিজ্ঞেস করছি ভাই, কাজ করতে ওইটা দেখলাম যে খালি পড়তেছে, তো ওটা তো বুঝতে পারতেছিলাম না যে আপনার লাগে যে অ্যাপ ওটা কি। প্রমোশনের লাগে আইবে, হ্যাঁ ইন্টিগ্রেশন এগুলো সবকিছুই থাকবে, হ্যাঁ অ্যাপসও থাকবে। আর আপনার অ্যাপস নাই, আপনি অ্যাপস এ কোথায় লাভ আছে? না ভাই, আর একটা ছিল ভাইয়া। বলেন। আর যে ভাইয়া যে ইউআরএল দেয় না যে লিংকের জন্য, ওইটা আমার দেখা যায় না, দিছিলাম আগের একটা করছিলাম ওই ওটাই। অ্যাড সেকশনে যান, অ্যাড সেকশনে যান, 3 নম্বরটায় অ্যাড সেকশন। অ্যাড কপির নিচে দেখেন, লোডিং হোক লোডিং হোক, আর নিজে স্ক্রল করে যান। এটা তো নাই। অ্যাপসে ক্লিক করছেন না, ওই যে অ্যাপস, তাই এই জায়গায় হলো যে লিঙ্ক দিয়েছেন, হুম, না এটা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক না। লিংক দিছিলাম ভাইয়া, এইটা তাহলে এইটাই এইটা লিংক দিছিলাম, কিন্তু এটা আপনার যে এই যে দিতে আছে ওরা ইন্ডিকেশন দিতেছিল যে কি কি যেন করতে হইবে, তো তার জন্য আর নিতেছিল না, অ্যাপস সেই এর জন্য ওটা লিংক কাটতে কখনো, দিছিলাম। ওয়েবসাইট হয় না। ঠিক আছে, অ্যাপস ডাউনলোড করতে গেলে আপনার ডিরেক্ট কিন্তু প্লে স্টোর বা অ্যাপেল স্টোর বা হলো যে আপনার অন্য যেগুলা আছে ওইখানে কিন্তু শো করবে। ওইটার লিংক টোটালি আলাদা, আপনার ক্লিক করলে ডিরেক্ট অ্যাপসে মানে প্লে স্টোরে নিয়ে যাবে বা হলো যে অ্যাপেল স্টোরে নিয়ে যাবে। তো ওইটা মানে ওয়েবসাইট বেস কিন্তু এইখানে ইউআরএল হয় না। বুঝতে বুঝতে এইখানে যে লিংকটা হইবে ডেফার ডেপ লিংক, এইটা এই লিংকটা কি হইবে? কথা বোঝেন নাই? না। আপনি মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করলে কোথায় যান? কি হ্যালো, দিয়ে অ্যাপস ডাউনলোড করেন? প্লে স্টোর। তো প্লে স্টোরে গেলে ওই জায়গায় হলো যে আপনার অ্যাপস এর লিংক আছে, এটা যার অ্যাপসে পায়। বা হলো যে গুগলে সার্চ করেন বুঝতে পারছি। পাবজি মোবাইল, পাবজি এম, কি বুঝছেন? বোঝেন নাই? গুগলে সার্চ করে লিংক নিতে হইবে সার্চ এখান করেন, থেকে। সার্চ করেন পাবজি মোবাইল, ক্লিক করেন। And ওই যে ওই পাবজি মোবাইল প্লে স্টোর ওইটা দেখছেন, ওইটার উপর ক্লিক করেন। ওই এটা থেকেই লিঙ্কটা নেন, নিছিলাম ভাইয়া। ওই লিঙ্কটা নেন, দেখি এটা কি হয়। হইবে না কে? আমরা তো এটা থেকে করলেই নিয়ে খান সব। বসাইছিলাম, বসান দেখি কি কয়। এরকম আসতেছে। You will এটি need to আসছিল accept তখন। that data uses terms and apps. এটা হইবে কেমনে কোন? Then read and accept terms, then accept করেন। করছেন, এটা রিফ্রেশ মারান। মূলত এরকম ভাবে হয় না, আপনার অ্যাপস এর লিংকসটা টোটালি ডিফারেন্ট থাকে। বুঝতে পারছি না, সেই জন্য এটা এখানে সমস্যা করছিল। আর একটা বলতেছে, দাঁড়ান দেখাইতেছি, জাস্ট মিনিট। তো সেটা পারেন না তাইলে কেমনে কি?
ক্লাস রেকর্ড করতেছেন? না ভাইয়া। রেকর্ড করতেন। যাই হোক আমি করতেছি। জি ভাইয়া করতেছি আর আমিও। একটা করছিলাম, এটা তাইলে তেমন হয় না, আমি একটু আচ্ছা, বিষয়টা হলো কি, পালপাকনা আমি বেশি করতে হয় না, এটা ফাদার ফার্স্ট হওয়া উচিত না। যেহেতু আপনি নিজের ইন্টিগ্রেশন করা নাই, আপনার লুকেলাইক্স অডিয়েন্স করা নাই, তো আপনি ডিরেক্ট সেলসে যাইতে পারেন না। জি ভাই। বা কোনো কিছু আপনি যাইবেন 4 নম্বর অপশন 3 নম্বর অপশনটা যান, অ্যাডসে যান, ফোন লেখা যেটা এটা ক্লিক করেন, নিচে স্ক্রল করে নামেন, স্ক্রল করেন, আরো নামেন, এই যে ট্র্যাকিং অপশনে দেখছেন, এই যে কিন্তু ওয়েবসাইট ইভেন্ট এইসব ট্র্যাকিং দরকার আছে, যেগুলো আপনার করা নাই। বুঝতে পারছি। বুঝছেন? এগুলা এই জন্য প্র্যাকটিস করতে হলে আপনি ওয়েবসাইট ক্লিক, যেটা কোর অডিয়েন্স থেকে করা যায়, ওয়েবসাইট ক্লিক, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, এইগুলা নিয়ে আপনি লিডের জন্য আপনার হলো যে প্রাইভেসি পলিসি লিংক লাগবে, সেটা আপনি পাইবেন কই? প্রতিটা ওয়েবসাইটের আলাদা আলাদা প্রাইভেসি পলিসি আছে, সব ওয়েবসাইটে থাকে না। হচ্ছে। আর ভাইয়া এই যে এই পোস্টটা কি হয়েছে? ইসলাম হয় নাই। আচ্ছা, আর এই যে ভাই এই যে আপনার আমি একটু বলি কেন হয় নাই। আচ্ছা, আপনার এই জায়গায় একটা জিনিস আছে, আমি লাস্ট ডেতে আলোচনা করছিলাম যে আপনার হলো কপিরাইটিং এর জন্য আমার কয়েকটা জিনিস আছে, যেমন ক্লায়েন্ট অ্যাভয়েডার, এক্সটার্নাল, ইন্টারনাল, তারপর হলো যে ব্র্যান্ড ফোকাস করার জন্য বলছিলাম। হ্যাঁ, যে আপনি এটা কি মোবাইল এইটাই জানবে না, মোবাইলের মডেলটা পর্যন্ত উল্লেখ করেন নাই, বা কোন কোম্পানি সেইটাই উল্লেখ করে না, তাহলে এটা কিনবে কি, হুজুকে কিনবে? না। একটা প্রোডাক্ট আসলে তো সেটা সম্পর্কে মানুষের জানাইতে হবে। জি বা ভাইয়া। আপনি যদি এটা কাস্টম অডিয়েন্স করেন, যে যারা হুয়াই এর ফোন ইউজ করে, হুয়াই না রিয়েলমি, হনার ভাইয়া। তাহলে হুয়াই এর এটা সাব এটা ডেসক্রিপশনে দিছিলাম। ডিসক্রিপশনটা শো করে না আচ্ছা, সেই আপনার জন্য প্রাইমারি টেক্সটে। আর ডিসক্রিপশন আপনার এরকম কপি পেস্ট করতে বলছে কে? এই টাইমে যদি হলো যে নিজে প্র্যাকটিস না করেন, এরকম কপি পেস্ট করেন, পরবর্তীতে ক্লায়েন্টের তো মারা দিবেন। আপনাদের সব থেকে ইজি শর্টকাট শিখাই দিলাম, অ্যাড লাইব্রেরি। এই জায়গায় আপনার মতন গাগু মাল হেরা বইয়া রইছে, হেরা অ্যাড দিতেছে লাখ লাখ ডলারে। তো তাদেরটা কপি করেন অন্তত পক্ষে, ওইটা নিয়ে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিজের মতন করেন। হ্যাঁ, না পারলে কপি করেন, সেটাও তো করতে পারেন নাই। আর ভাই এই যে যেটা আমার যে বারে শো করে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সটে যেটা দেবো ওইটাই শো করবে। হ্যাঁ, ডিসক্রিপশনটা আসলে শো করে না। বুঝতে পারছি। আর এই যে হেডলাইনটা তো দেখা যায় যে নিচে যেখানে আমরা লেখাটা লিখি এখানে শো করে, মানে অর্ডার নাও বা সেন্ড মেসেজ, এই এই সেটটা শো করে। অর্ডার নাও দিছেন আপনি, দিছেন মেসেঞ্জারে, মেসেঞ্জারে কেউ অর্ডার করে? ওয়েবসাইটে দিতে হবে। আর মেসেজ টেমপ্লেটও দিয়ে দিছেন। বুঝতে পারছেন কোন কোন জায়গায় প্রবলেম আছে? বুঝতে পারছি ভাই, অনেক আচ্ছা, আরো প্রবলেম। প্র্যাকটিস করতে হবে। ভাইয়া ওকে, নেক্সট। দাঁড়ানো, আমার অফ করে দিই। নেক্সট কে আছে? স্ক্রিন শেয়ার করেন। আরে নেক্সট একজন করেন না স্ক্রিন শেয়ার। মাইক্রোসফট ম্যানেজমেন্ট কে? ম্যানেজমেন্ট কোন একজন? ভাই আমি শাহরিয়া। নাম চেঞ্জ করে ঢোকো, কি দিছো? কিছু হইলো? জিমেলের নাম চেঞ্জ করতে হবে ভাই, নতুন জিমেল দিয়ে ঢুকছি। আচ্ছা, এটা কে শেয়ার করছে স্ক্রিন শেয়ারটা? অঙ্গন করছিল মনে হয়। হ্যাঁ আমি করছিলাম। আবার দেন। এখন আমার বুঝান কাদের জন্য অডিয়েন্স কারা এবং কির জন্য একটা করছেন। আগে অ্যাডস ম্যানেজার বাইর করে এর পর দেখান।
জান একেবারে প্রথম দিয়ে। ভাই এটা তো সেটআপ এরর দেখাইতেছে। আগে ডিটেলসে কন এরপর অ্যাওয়ারনেস অ্যাড এই করছেন। যে ক্যাম্পিং এর একটা নাম, জি ভাইয়া, ক্যাম্পিং এর জান একটা নাম সেট করলাম, তারপরে বাজেট দেন তারপরে নাই, তার এই পেজে কোনো, বাজেট দেন নাই না? না ভাই বাজেট দেয়নি। এটা দেন নাই কে? অন করেন। জান হ্যাঁ 27,000 বাজেট তো 27,000 অ্যাকচুয়ালি টাকাই দিছিলাম, খরচ করেন, সমস্যা নাই। এই যে ঈদে বাজেট ঠিক করে বুংবাং জায়গায় দিলে কাম হইবে? নেক্সট পেজ দিয়ে দিছিলাম। নেক্সট পেজে দিলে কি আপনার অ্যাড রান হইবে? তো এরর দিয়ে বইয়েই থাকবে। নেক্সটে যান। দেন 27,000 টাকা খরচ করবেন, কোনো ব্যাপার? এরপর এইখানে দিছিলাম। এই জায়গাটা কাজ করে না, তাহলে ওর বাজেট শিডিউলিং ওখান থেকে করতে হবে। নেক্সট পেজেরটা তাহলে না দিলেও কি চলবে? না, ওটা দরকার নাই। মেটার অনেক বাগস আছে, আপডেট করতেছে বাট হয় না। এখন কি দিয়েছেন? অ্যাডটা হ্যাঁ কি কাটবে লোকেশন কাদের দিছি, জন্য? একটা হলো আপনার ই কমার্স বিজনেস, যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা বিজনেস করে তাদের নাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাদের খোঁজেন জন্য নাকি মার্কেটিং সার্ভিস দিতেছেন? মার্কেটিং সার্ভিস দিতেছি। আচ্ছা, এরপর নিচে যান। অডিয়েন্স কাদের দিছেন? লোকেশন, লোকেশন পাইলাম, অডিয়েন্স কাদের দিছেন? অডিয়েন্স তো ভাই যারা পারছি ওগুলোই দিচ্ছি, যারা মাথায়। আপনার মনে করেন হাই স্কুলে যারা পড়ে হ্যাঁ আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস নেবে? না তাইলে এখানে ভুল হয়েছে, তাইলে হাই স্কুল বাদ যাই। বা নিউ স্মার্টফোন ইউজ করে তারা কি নিবে? আপনি ইন্টারেস্টের জায়গায় অ্যাডভাইজিং দিচ্ছেন ঠিক আছে, বাট আরো কিছু জিনিস টার্গেট করতে হবে। আপনি যখন সার্ভিস সেল করতে চান, যারা ডিজিটাল এজেন্সি গুলা করে, যাদেরকে টার্গেট করবেন, যেমন বিজনেস পারসন হইতে পারে, হলো যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, হইতে পারে হলো যে কোনো বিজনেস কনসালটেশনে আছে, তাদেরকে আপনি মার্ক করতে পারেন যে সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো দিবেন। হ্যাঁ, আর কি দিচ্ছেন? এগ্রিকালচার, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে লাগে কিছু কিছু জায়গায় মার্কেটিং লাগে, ম্যানেজমেন্ট এন্ড ফিনান্স ঠিক আছে, আরগুলা ঠিক নাই। এরপর নিচে যান। প্লেসমেন্ট বুক কি দিয়ে রাখছেন, এই অটো প্লেসমেন্ট। বেনিফিশিয়াল বেনিফিশিয়ারি এদের জন্য মনে হয়। বেনিফিশিয়ালি ব্যাপারটা হলো এরকম, আপনি অন্য একজনের অ্যাড রান করে দিতেছেন, আপনার এজেন্সির নাম বা আপনার নিজের নাম সাজেস্ট করে দিতে পারেন, যে ওর পেজে অ্যাড চলবে, বাট হলো যে আপনার নামটা উল্লেখ করবে। যেমন দেখবেন নেতাগো অ্যাড চালাইতে গেলে বুস্টিং বাড়ে, হ্যাঁ, স্পন্সরের উপরে কিন্তু লেখা সুন্দর করে লেখা দেয় এই এজেন্সি দিয়ে দিছে বা এই নিয়ে চালাইতেছে, এটা নিজের অথেন্টিকেশনের জন্য। নেক্সটে যান। কিন্তু ক্লায়েন্টের জন্য এটা করতে পারবেন না। মানে ওর ওর অ্যাডের সাথে সাথে আমার পাবলিসিটিও করা। এটা করতে পারবেন না ক্লায়েন্টের জন্য। নেক্সটে যান। তারপর যান, নিচে স্ক্রল করেন। অ্যাড কপি কি দিছেন? অ্যাড প্রিভিউতে দেন। অ্যাড প্রিভিউতে ক্লিক করেন। অ্যাড প্রিভিউতে ক্লিক করেন। আমার কথা শোনায় না? ডাইন সাইডে দেখেন অ্যাড প্রিভিউ লেখা, অ্যাডভান্স প্রিভিউ। এটাই আমি খুঁজতেছিলাম যে অ্যাক্টিভি কোনটা, অ্যাডভান্স আচ্ছা, হেডলাইন দেন নাই। তারপর তো দিছি সম্ভবত। অ্যাড কপি দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর গ্রেট অ্যাওয়ে টু রিচ ইয়োর টার্গেট অডিয়েন্স অ্যান্ড এঙ্গেজ উইথ দেম। এতে কি বুঝাইলেন? মানুষের অ্যাওয়ার করার মধ্যে তো একটা ভাগ আছে, যে আমি এইভাবে অ্যাওয়ার করতেছি। এটা বুঝলো, হে নিজেও বুঝলো সোশ্যাল মিডিয়া যে মানুষের খুব রিচ করে। তা আপনি কি বুঝাইলেন? অ্যাড লাইব্রেরিতে যান। অ্যাড লাইব্রেরিতে যান। এখন এই জায়গায় সার্চ দেন। আপনি টার্গেট করছেন কোথায় জানো? বাংলাদেশ দিয়েছেন, লোকেশনটা চেঞ্জ করেন।
লোকেশন চেঞ্জ করেন। ইউএসএ না অস্ট্রেলিয়া, কোনটা দিছেন? ইউএসও দিছি, অস্ট্রেলিয়াও দিছি। আচ্ছা, ইউএসএ ডিরেক্ট আইবে না, ইউনাইটেড লেখেন বা ইউ লেখেন, সাজেস্ট করবেন। ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ক্লিক করেন। অল ঠিক আছে, অল অ্যাডস দেন। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দেন। এখন এই জায়গা দিয়ে দেখেন এগো অ্যাড গুলো কিরম দিছে, দেখেন এই যে মাঝখানেটাই দেখেন, উইল হ্যান্ডেল ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আর ক্লিক করতে কই, সেরম আছে এরম থাক, দেখতেছি তো। উইল হ্যান্ডেল ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজ অর কন্টেন্ট ক্লায়েন্ট ফর অনলি $98 a month. Your dedicated $98 Social Pro will handle all the high quality content creation every single day. We are the #1 white label social media white নাকি লেখছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সলিউশন। এন্ড এদের কন্টেন্টটা দেখেন আর আপনারটার ভিতর দেখেন, জি ভাই, অনেক ডিফারেন্স আছে। তা এইগুলো আপনাকে শর্টকাট করে দেখাই দিছে, এগুলো বাসায় প্র্যাকটিস না করলে কেমনে হইবে কোন? আমরা ধরেন ক্যাম্পেইন করতে 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 আমাদের সময় এরকম অ্যাড লাইব্রেরি এইরকম এত কিছু ছিলও না, আর থাকলেও সব শো করতো না এরকম ডিটেলসে। আমরা নিজেরা বইসা 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 প্র্যাকটিস করতে 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 এখন অ্যাড কপি রেডি করি নিজেদের মতন করে, অডিয়েন্সের মতন করে। আপনি অ্যাওয়ারনেস করতেছেন, আপনি এটা তো অ্যাওয়ারনেসের জন্য হয় না। আপনি অন্যটা ক্যাম্পেইন দেখেন, অ্যাওয়ারনেসে কখনো অফার শো করে না, ডলার শো করে না, আপনার কোয়ালিটিটা শো করে। এটা ক্রস দেন, অন্য একটা দেখেন, দেখেন ইট ক্যান ফিল সো, মাঝেরটা দেখেন, এটা পড়েন, জোরে জোরে পড়েন। It can feel so difficult to get started as a social media freelancer, right? If only there was a simple, guided roadmap to help you take, tackle the important tasks without getting distracted or overwhelmed along the way, and without it taking forever. তাহলে কি বললেন? এরকম আর 10টা রিসার্চ করা লাগতো? পাশেরটা দেখেন, ইট ক্যান ফিল ডিফিকাল্ট টু গেট স্টার্ট অ্যাজ সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সার, রাইট? ইফ অনলি দেয়ার, ওই যে একই জিনিস, হ্যাঁ। সো এদের হেডলাইনটা দেখেন, তারপর হেডলাইন গুলো দেখেন, এদের কি দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার সম্পর্কে একটা পিডিএফ দিতেছে, বা হলো যে একটা ই বুক দিতেছে ফ্রিতে, ঠিক আছে। এই পাশের আপু কি বলতেছে সেটা একটু দেখেন, টুপরে ওঠেন, ওনার ভিডিও দেখতে কই নেই, ওনার অ্যাড কপিটা দেখেন। ওনার অলরেডি কন্টেন্ট ভিডিওতে দিয়ে দিছে, তারপরও কিন্তু ইন্ডিকেট করে দিয়ে দিছে ইফ ইউর পডকাস্ট ইজ পার্ট অফ ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি ইন ইউর বিজনেস। তো আবার ইঙ্গিত করে দিয়ে দিয়েছে তুমি ভিডিওটা দেখো। আবার সুন্দর করে দিয়েছে হেডলাইন, $3 পার ডে অ্যাডস মেম্বারশিপ ফর পডকাস্ট। পডকাস্টার শুধুমাত্র পডকাস্ট যারা করে তাদের জন্য ও সার্ভিসটা দিতেছে। এই যে অডিয়েন্স সেকশনটা বুঝতে পারতেছেন, আপনার অ্যাড কপিটা ওইরকম ভাবেই দিতে হবে, যেটা আমি ক্লায়েন্ট অ্যাভয়েডারও বলতেছিলাম, যার জন্য করবেন তাকে উদ্দেশ্য করেই যেন বলেন এবং সে যেন বুঝতে পারে। বোঝা জি গেছে ভাই, এখানে প্র্যাকটিস বুঝে করতে হবে দিতে কত? হবে যে আমি কি, হ্যাঁ, আমার কি স্কিল আছে, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারবো, এটা এই জায়গায় বুঝে লিখতে হবে। রাইট। ওকে, নেক্সট। নেক্সট স্ক্রিন শেয়ার করেন। এ জান্নাতি পরীক্ষা আছে? না ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন। 19 তারিখে আছে। আচ্ছা, ইস্তিক ভাই করছে। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইস্তিক ভাই ইন ডিটেলসে আমাকে আলোচনা করেন ভাই কাদের একটা জন্য কি করছিলাম, হিসাবে হ্যাঁ করছেন। হ্যাঁ, আমি এটা করেছি ডগ ট্রেনিং নিয়ে। হ্যাঁ,
হ্যাঁ। তো প্রথমে ডক্ট্রেনের আমার এই যে অ্যাড সেটআপটা করছি, এখানে হুম। ট্রাফিক নিয়েছি, হ্যাঁ, আচ্ছা। আর বাজেট দিয়েছি, লাইফ টাইম বাজেট দিয়েছি। দেওয়ার পরে আমি এখন অ্যাড সেটে চলে গেলাম। হুম। অ্যাড সেটটা আমি ট্রাফিক নিয়ে যাবো ওয়েবসাইটে। ওয়েবসাইটে নিবেন। ওকে। হ্যাঁ, ওয়েবসাইটে নিয়ে গেলাম। এখানে বাজেট একটা লাইফ টাইম সেট করে দিয়েছি 6 দিনের। আচ্ছা। এটা শেষ করার পরে আমি এখানে অডিয়েন্স দিয়েছি যাদের বয়স 25 থেকে 40 বছর পর্যন্ত, এবং জেন্ডার দিয়েছি অল জেন্ডার, এবং শুধুমাত্র আমরা যারা ডগ ভালোবাসে অ্যানিমালের ক্ষেত্রে ইন্টারেস্ট থেকে আমি তাদের সিলেক্ট করেছি। আচ্ছা, এইখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। বিষয়টা হলো আপনারা যখন কোর অডিয়েন্সে দিবেন, তখন কোর অডিয়েন্সে দিতে গেলে বা সেভ অডিয়েন্সে দিতে গেলে আপনার কিন্তু খুব কম পরিমাণ মানুষজন আছে যারা এই ডগ অ্যানিমালসে ক্লিক করে। পেট অ্যানিমালসে শুধুমাত্র ডগ। জি, তো এই জায়গায় কিন্তু আপনি একটা টপিক ধরছেন যে ডগ ট্রেনিং, হ্যাঁ? তো হ্যাঁ, ট্রেনিং জিনিসটা দিতে পারেন। ডগের ভিতর অনেক ভেরিয়েন্ট আছে, অনেক ভাগ আছে, সেইগুলো অ্যাড করতে পারেন। যাতে হলো সবাই ওই অ্যাডটার প্রতি আপনার কোর অডিয়েন্সে দেখা গেছে শুধুমাত্র ডগ ইন্টারেস্টই আছে, অন্য মানুষ কিনা অন্য একটা কিছুতেই ইন্টারেস্ট আছে, ডগই পছন্দ করে বা ডগের আর একটা ভেরিয়েন্ট। আচ্ছা, ইন্টারেস্টে তাহলে আমি এখানে একটু জাস্ট আপনাকে দেখাই। আপনি সার্চ করেন, ওই জায়গায় অনেক কিছু আসে না। পেট পেট অ্যানিমালস ঢোকেন। পেটের এখানে এই ভাগগুলো দিয়েছে, হ্যাঁ। আমি এই জন্য শুধু আমি এখানে জাস্ট ডগ আমি স্পেসিফিক আপনি আপনি সার্চ করেন। ম্যানুয়ালি কি সার্চ করা যাবে? হ্যাঁ, সার্চ করা যাবে অবশ্যই। উপরে জাস্ট যান, এখানে থেকে ইন্টারফেস চলে আসলাম। উপরে যান, উপরে যান, উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, এখন সার্চ করেন। আচ্ছা, এই যে এটা না, এটা না, এই নিচে 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 ডেমোগ্রাফি, বিহেভিয়ার ওইসবে যান। ওই যে এখন সার্চ করেন, ব্রাউজ না, সার্চ। আচ্ছা, ডগে তো আমি ওইভাবে কোনো মানে আচ্ছা, স্পেসিফিক। ডগ লিখে সার্চ করেন, দেখেন ডগের ভিতর কত কিছু আছে। আচ্ছা, ডগ ওয়ার্কিং আছে, এই ব্যাপারটা আমি মিস করছি ওই যে তাহলে। দেখেন ডগ ট্রেনিং আছে, ওই যে ডগ দেখছেন উপরে। ওয়াকিং, ডগ গ্রুমিং, একটা ডগ সুন্দর আপনার টার্গেটেড উপরে যান, সরি স্যার। হ্যাঁ, ভাইয়া একেবারে আমি একেবারে সুন্দর করে আমিও এই দেওয়া আছে জিনিসটা ডগ মিস করছি। ট্রেনিং। নিচে যান, ওই যে নিচে নিচে আরেকটু নিচে ডগ ট্রেনিং প্যাডস। আপনি যেটা টার্গেট করতেছেন, মেইন হ্যাঁ, টার্গেট যেটা, সেটাই ওইটাই মিস কিন্তু মিস করছি। করে গেছে। বুঝতে পারছি। যখন কোর অডিয়েন্স করবেন তখন ব্রেন স্টর্মিং করবেন কি কি হইতে পারে, কারা নিতে পারে, কাদের জন্য, তাদেরকেই টার্গেট করবেন। এখন ম্যানুয়ালি ইন্টারেস্টের সার্চটা। ভিতরে আপনি এদেরকেও টার্গেট করতে পারেন যারা ডগ ট্রেনিং করে, অবশ্যই হলো যে আন্ডার গ্রাজুয়েট বা হলো সিনিয়র সিটিজেন আছে তাদেরকে টার্গেট করতে পারেন, ম্যারিড পার্সনদেরকে টার্গেট করতে পারেন। জি, ইন্টারেস্টে পাওয়া যাবে। ঠিক বুঝতে আছে। পারছি। এই ওকে। ব্যাপারটা আমি একটু ওভারলুক করে ফেলছি। আচ্ছা, আচ্ছা, প্লেসমেন্ট কি কি দিছেন? প্লেসমেন্টে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়েছি। অল ডিভাইস, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আচ্ছা, মেসেঞ্জার দিবেন না, ওকে, যখন ওয়েবসাইট ট্রাফিকে দিবেন তখন হ্যাঁ, মেসেঞ্জারটা চুজ না করলেই হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সটে যান। নেক্সট ডে আচ্ছা, ফেসবুক পেজ দিয়েছিলাম, যে কোনো একটা দেন আপাতত। সিঙ্গেল ইমেজ। হুম। আর এখানে আমি অ্যাড সেট করছি, এখানে প্রাইমারি টেক্সট দিয়েছি। লুকিং তারপর লুকিং টু ইমপ্রুভ ইওর ডগ বিহেভিয়ার। আচ্ছা, এইটা আপনি হলো যে হুক হিসাবে ইউজ করতে পারেন, অ্যাজ এ অ্যাড কপির হুক। জি, জি, মানে আপনি এটা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন, বাট ডিটেলস দিতে হবে কি দরকার, কেন দরকার। ডিটেলসটা আমি ওভাবে মানে লিখিনি। আপনি যান অ্যাড লাইব্রেরিতে যান। আচ্ছা, এখন আপনার অনুযায়ী ডগ ট্রেনিং সার্চ করে দেখেন এদের অ্যাড কপি গুলো কেমন। আচ্ছা, একটা হুক দিয়েছে অ্যাটেনশন দিয়ে। হুম। Not to access dog owner, limited time offer, free in-person dog training, consultation and temptation, temperament test with a professional dog trainer. What's dog training will teach
you the quick and easy way to get your dog to listen to you. Anyway, you go anywhere you go, even around cats, other dogs, food, and tennis balls. এরা একটু ডিটেলস দিয়েছে এবং একটা হুক, প্রথমে একটা হুক দিয়েছে এইটা এখানে অ্যাট্রাকশনের জন্য। এখানে আবার আরো একটা ডিটেল দিয়েছে কিভাবে কি করবে। হুম। এখন বুঝতে পারতেছেন? বুঝতে পারছি ভাই, আমি এটা এভাবে ইনশাল্লাহ করতে পারবো। আর আচ্ছা, এইখানে আমি তো আসলে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছিলাম, এই জন্য সাইন আপ দিয়েছি। তারপরে সাইন আপ করতে হলে আপনি যখন হলো যে অ্যাড এর ভিতর দিবেন, আমরা হুক ছাড়াও আরেকটা জিনিস দেখছি, আচ্ছা ইন্টিগ্রেট করে দাও আমার বিজনেসে, তুমি হলো এই ট্রেনিংটা নিতে পারো, যেহেতু ওয়েবসাইট ট্রাফিক নিতেছো, তুমি এই যে উল্লেখ করে দিতে পারো যে তোমার ট্রেনিংটা নেওয়ার জন্য তুমি স্বপ্ন বাটনে ক্লিক করতে পারো, যেটা ওরা অ্যাড কপিতে দিছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লার্ন মন আছে, তারপর আবার কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্ন মন দেওয়া থাকে দেখছি, সাইন শেখার আপ জন্য। লার্ন মোর। হ্যাঁ, লিড কালেক্ট করে যখন, বা হলো যে কোনো একটা ফর্ম ফিল আপ করায়, তখন হলো তখন যে sign সাইন up, আপটা না। আর বুঝতে পারছি। এমনিতে হলো যে আপনি যেহেতু ট্রেনিং করাইতেছেন এবং এটা অ্যাজ এ কোর অডিয়েন্স থেকে, সেই অডিয়েন্স থেকে, তো সেক্ষেত্রে লার্ন মোরটা ইউজ বেশি করতে প্রিফার হবে। হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, ওটা তাহলে আমি বুঝলাম। আর প্রিভিউটা কি দেখাবো? হ্যাঁ, প্রিভিউটা দেখেন। যদিও আমি দেখছি মোটামুটি আপনাদের অনেক ইমপ্রুভ হয়েছে, সবাই ট্রাই করতেছেন, বাট অনেক কিছুই মিস করে ফেলাইতেছেন, মানে মেইন পয়েন্ট গুলো মিস করে ফেলাইতেছেন। জি ভাই, ওই যে আমার অডিয়েন্স সেকশনটা খুব খারাপ হয়েছে, তাহলে বুঝতে পারছি, কারণ আমি ওই ম্যানুয়ালি যে সার্চ করে যে ওই বিষয়টা একবার ওভারলুক করছি। আচ্ছা, আর হেডলাইন ঠিক আছে, বাট অ্যাড কপিটা ঠিক হয় নাই। ঠিক আছে ভাই, ওইটা আমি প্র্যাকটিস করবো আরো। যেহেতু আপনি এখানে দিয়ে দিছে ইওর ডগ ফার্স্ট ইজি স্টেপ, বাট ইজি স্টেপের কিছুই দেন নাই আপনি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি অ্যাড কপিটা এরকম দিতে পারেন যে পাঁচ ইজি স্টেপ গুলো তুমি কি কি আছে, হ্যাঁ, হুম, এগুলো তুমি হলো যে আমার এখান থেকে তুমি দেখতে পারো লার্ন মোরে ক্লিক করে। বুঝতে পারছি ভাই। ওকে, নেক্সট। হ্যাঁ, শিওর। হ্যালো, এই যে ভাই আপনারটাই আসছে, দেখেন দেখেন। হ্যালো, ঠিক আছে ভাই, আমি এটা করছিলাম, এটা গিয়ার সিস্টেম ফোল্ডিং সাইকেলের, এটা এটা অ্যাওয়ারনেস নিচ্ছি। আর এটা পরে অ্যাড সেটে আছে, লাইফ টাইম বাজেট নিয়েছি 20,000 টাকা। এটা মানে করতে পারি নাই ভাইয়া, মানে এটা চেঞ্জ করতে পারি। বাজার শিডিউল না পিছনেই দিয়ে দেবেন, এই জায়গায় দিবেন না, প্যারা। এটা এক মাসের এটা নিয়েছি এটা তো 13 মে থেকে 13,000 বগিসুই কথা কইছেন, মানে 1 মাসের নেন নাই, ওইটা অটো আইছে, অটো দিয়ে থইছেন। না, অটো না, 1 মাস নিয়েছি। ওই জায়গায় অটো 1 মাস দেওয়া থাকে, জি কাজ ভাই, করেন না। অটো আইছে ওইটা, ওই যে এই সবাই কি কন? স্টার্টেড রিসেট বল। জি ভাই, এই যে রিসেট ইওর স্টার্টেড অটো না ভাই, সত্য না? ওই যে ভাই নিচে লাল চিহ্ন দিয়ে দেখাইতেছে। আপনি যে ভন্ড হুজুর, এটা তো আমি জানি, অনেকেই জানে। তামিম ভাই আমিও ধরা জানি খাইয়ে এটা। গেলেন। আমি 1 মাসে দিছিলাম ভাই। না, এটা আপনি ইচ্ছে করে যাক, দেন নাই, অটো আইছে, নিচে যান। আচ্ছা, বাজেটটা দেখেন তো আমার, তাহলে আমার আমি ক্যাম্পিং সেকশনটায় যান। এই যে বাজেট আমি বাজেট 20,000 টাকা দিয়েছেন, এটা হইলো যে নিজে দেন নাই, অটো আইছে। আপনি এই যান যে বাজেট আমি নিজে প্রথম দিছি। সেকশনটায় যান, প্রথম সেকশনটায় যান। পোস্টাল সেকশনে আমি কিছু দেই নাই, ঠিক আছে।
নিচে যান, তো এই যে বাজেট এই যে দেওয়ানি করেন নাই, মানে তাড়াহুড়ো করে কোনো ওই রকম যে ওই দিয়ে সাইড থেকে দিছি সাবমিট দিয়েছেন, এরকম তো হবে না ভাই। এটা ক্লায়েন্টে দিয়েন, না, বাট এখন শেখার জন্য প্রপার ওয়েতে শিখতে হবে। অ্যাড সেকশনে চলে যান, পুরা দুপুরটা ভাই লস, একদম পুরা। আচ্ছা এতে ভাই, এই তারপর অবস্থা। এটা দেখেন। অ্যাড অ্যাড অডিয়েন্সটা দেখান আমারে, অডিয়েন্স কারা, কাদের জন্য? অডিয়েন্স বাংলাদেশ। আচ্ছা, অডিয়েন্স সেকশনটা বেশ ভালো হাত দিছেন। যে বাংলাদেশ, এটা বরিশালে ডিভিশন দিছি ভাই। আর এই 18 থেকে 45 মানে যারা আছে ম্যান জেন্ডার নিছি। আর এইটা টার্গেটিং যাদের করছে এটা এই জায়গায় যারা ম্যারিড না এরা কি করে ঠিক না, আছে সাইকেল কিনা জানা। চালায় না? ওইটা টার্গেটিং মোটামুটি ঠিক আছে। আপনি দিছেন শুধুমাত্র সিঙ্গেলদের জন্য, হ্যাঁ, আবার টার্গেট করে দিছেন প্যারেন্টস যাগো বাচ্চা কাচ্চা আছে তাগো। তাহলে যাগো বাচ্চা কাচ্চা নাই, বিবাহিত, তারা কি সাইকেল চালায় না? যারা ফার্মিং করে এরা কি চালায় সাইকেল চালায়? ফিশিং করে এরা কি সাইকেল না। চালায়? আপনি না, স্টুডেন্ট টার্গেট করছেন, এটা প্রয়োজন ঠিক হইতে না। পারে না ভাই। না, প্রয়োজনে কোনো কোনো হইলো যে মানে কি বলে, কোনো ফার্মার হইলো যে কেউ সাইকেল চালায় না, হেরা চালায় ভ্যান। ট্রাক আপনি চালায় ভাই। বাংলাদেশ ও পাশের বাংলাদেশ বাসায়। বাংলাদেশে যখন চিন্তা করছেন তো বাংলাদেশের জিনিসটা চিন্তা করতে হইবে। গেলাম, এইটা ফার্মিং দিছেন কি লেগে, ফিশিং দিছেন কি লেগে, এটা পরে দেখতেছে। এটা অ্যাড সেকশনে যান, অ্যাড সেকশনে যান। হ্যাঁ, জি। এখন অ্যাড কপিটা যে দিছেন, ফার্মারকে ইংলিশ বুঝবে? তো সাইকেলটা দেখে কইবে যে এটা কিনবো না এটা চালামু। আর যে ফার্মিং এটা করে তো জি ভাই। মানে এটা আপনি এটা এক্সপ্লেইন এটা আমারে এটা কইতারেন না। এটা আমার এটা বুঝি বুঝতে পারেন। ফার্মিং বলতে হলো যে আমি এই জায়গায় বুঝাইছি কৃষি কর্মকর্তা তাদের জন্য। কি ভাই, না, এটা ওইটা সঠিক? এটা সে ফার্মিং তো কোন ভাই আরো ভাই? কত রকম আছে। না না, শৌখিন ফার্মিং এ কত ফার্মার আছে। ফার্মিং তারপর এইগুলা ঠিক আছে, প্রাইমারি টেক্স। এবার এগুলা নিচ্ছি। আচ্ছা, এইটা মারছেন চ্যাট জিপিটি। আচ্ছা ভাই, দেখামো আমি। একটু কোন কথা বলি জায়গায়? ভাই। হ্যাঁ, আচ্ছা, এই যে ভাই এই যে প্রাইমারি টেক্সটে মানে পুরো ডিটেলস লিখে দিয়েছে। প্রাইমারি টেক্সট তো এত বড় অ্যাকচুয়ালি হওয়ার কথা না। ডিটেলস লেখার জন্য তো আরেকটা জায়গা আছে না, ডেসক্রিপশন, যেটা একটা প্রাইমারি টেক্সট, একটা হেডলাইন এবং একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের বিষয়টা হলো কি, আমি এত বছর অ্যাড চালাইতেছি, ডেসক্রিপশনটা মনে করেন হ্যাঁ, কাজে অনেক লাগে না, সম্ভবত হেডলাইন শো নাই। করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হেডলাইন আছে, এই ঠিক যে আছে, এই জায়গায় ডেস্টিনেশন হেডলাইন দিলেই দিছে হেডলাইন আসে। এয়ার সিস্টেম ফোল্ডিং সাইকেল। ঠিক আছে, খারাপ লেখে নাই, বাট জি। আপনার হলো যে কাদের উদ্দেশ্য করে দিতেছেন এইটাই উল্লেখ করতেছেন না। মানে আপনার যে অ্যাড কপিটা আছে, অ্যাড কপিটা ডিটেলস দেওয়া নাই, হ্যাঁ। লুকিং ফর বাইক, দ্যাট হলো যে আপনি কি বাইক সেল করতেছেন না মানুষকে অ্যাওয়ার করতেছেন, কোনটা? আমি তো সেল করব সব। সেল করবেন? জি। তো সেল করলে সেরকম ভাবে দিতে হইবে না? গেট ইউ টুডে এন্ড এনজয় ফ্রি, অ্যাড কপি হয় নাই। সেম অ্যাজ সাজেস্ট করবো আপনি হলো যে ধরেন হলো অ্যাড লাইব্রেরিতে যাবেন, ওখানে যে অ্যাড কপিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অডিয়েন্স সেকশন সবকিছু গুছগাছ করে দিছেন, বাট মানুষ যখন ওর কাছে যাবে, আমার কাছেই ধরেন হলো যে এই অ্যাডটা আসলো, আমি একটু চিন্তা করবো সাইকেলটা ভালো দেখায়, তো এই জিনিসটা কি, কেন, আমার তো বুঝতে হইবে। জি ভাই। এটা যদি আমি না বুঝাইতে পারি তাহলে তো আমি এটা দেখবো না। আমার সামনে তো অনেক শত শত অ্যাড আসে, তা আমি তো আর হলো যে সবকিছু আর কি নোটিস করব না, তাই না? না,
এই এটার ভিতরে তো আমি দিয়ে দিয়েছি, আমি স্পোক রাইডিং অবশ্যই, তারপরে এই যে লাইফ টাইম যে এটার মানে এগুলার আছে পারফেক্ট, এই যে ইয়ে আছে এগুলো তো না, আরো ডিটেলস দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন প্রবলেম কোথায়? জি ভাই। আশা করি সলভ আউট হবে। জি ভাই, আর একটা করছি কিন্তু ওইটার অডিয়েন্সটা ঠিক করতে পারিনি, যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, ওইটা দেখাবো? দেখাই হইবে কি, সেম প্রবলেমই তো বকতে আছেন। না, ওইটা অডিয়েন্সটা ই করতে পারিনি। লাগছে ক্ষুধা, ঠিক আছে আপনাকে ভাই, জারতে জারতে আমার ক্ষুধা লাগছে। এটা ঠিক করে দেখাবো মনে ভাই। ওকে, এখন আমি একটু চুজ করে বলি যে কার দেখাইতে হইবে। হ্যাঁ, ওয়েট, পিএল ভাই কি খবর? দেখাইতে পারবেন? আমি একটু শর্টকাটে বলি। হ্যাঁ, আমরা তিনটা কেস স্টাডি করছি। হ্যাঁ, কেস স্টাডিতে আমাদের প্রবলেম গুলো বের হয়েছে। একে তো হলো যে আমাদের অডিয়েন্সটা কাদের জন্য দিতেছি এইটা হচ্ছে না, আমাদের অবজেক্টে ভুল আছে। ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বার হলো যে আমাদের প্লেসমেন্টে অনেক ভুল আছে। 4 নাম্বার হলো যে আমরা হেডলাইনটা ঠিকভাবে দিতেছি না। 5 নাম্বারটা হলো আমরা যে অ্যাড কপির কথা বলতেছি, আমাদের অ্যাড কপি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই মোটামুটি 5টা কিন্তু আমাদের মেজর প্রবলেম হয়ে দাঁড়াইছে। আশা করি যদি চেক করি তাহলে সবারই সেম প্রবলেম গুলো পাবো, কিছু না জি কিছু। ভাইয়া। সো এই জায়গাটাতে ইমপ্রুভ করার জায়গাটি আমরা 5টা পাইছি, 5টাকে একটু ইমপ্রুভ করতে পারবো। জি করা যাবে ভাই। তাহলে আমাকে হলো কালকে ক্লাস নিব। নেন। আচ্ছা, আচ্ছা, কালকেও যদি নেয় আমি আগে জানাই দিব। কালকের ভিতরে এখন বসবেন, ওঠাউঠি নাই। খাওয়া দাওয়া করছেন সবাই? জি করছি ভাই। জাহিদুল কি খবর? করি নাই ভাই। শাহরিয়ার, রূপম, মহসিন কি খবর? মহসিন আছে? তুমি তো আফসানাফির সাথে কথা বলো। এর নাম কি অবস্থা? ভাইয়া মহাসেন তো পিসিতে, এই জন্য তো কথা বলতে পারতেছে না। আচ্ছা, এটা আফসানাফির সাথে কথা বলতে বলো। নুসরাত কি খবর? জি ভাই, আমি প্র্যাকটিস করছি কিন্তু এগুলো দেখার পর মনে হচ্ছে অনেক কিছু বাদ পড়ছে। প্রবলেম গুলো ধরতে পারছি, আমাদের কোন কোন প্রবলেম। সজীব ভাই? জি ভাই। ভাই আমারটা একটু দেখলে ভালো হইতো। আচ্ছা, কি করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া, জি, আমার কিছু কোশ্চেন ছিল। ভাই, এই যে অ্যাওয়ারনেস ট্রাফিক বা এই কোন সাইটটার জন্য কোন রকমের অ্যাড হবে, এটা একটু যদি আবার একটু কাইন্ডলি বুঝাই দিতেন। বুঝি নাই। মানে যে আমাদের তো দেখা যায় অ্যাওয়ারনেস অ্যাড যে করি আমরা, অ্যাড ক্যাম্পেইন করি অ্যাওয়ারনেসের জন্য একটা, ট্রাফিকের জন্য একটা, ঠিক আছে? তো সেইটা একটু যদি অল্পতে বুঝিয়ে দিতেন। কোন অবজেক্ট সিলেক্ট করবো ওইটা ভাই? হ্যাঁ, মানে ট্রাফিকের ক্ষেত্রে এই যে এখানেই আছে অ্যাওয়ারনেস আছে, এঙ্গেজমেন্ট আছে, ট্রাফিক আছে, ঠিক আছে? মানে কোনটার জন্য বুঝতে কোন পারছি, রকমের মানে আপনার অ্যাড এর জন্য কোন অবজেক্টটা সিলেক্ট করবেন ওইটাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, সেইটাই। আচ্ছা, এইটা হলো যে ডিপেন্ড করতেছে আপনার হলো যে ফানেলটা। আপনাদের একটা ফানেল দিছি, রাইট? জি ভাই, দিছিলেন। ফানেলটা কি চেক করছেন? জি ভাই, পড়ছিলাম অনেকবার, কিন্তু দেখা যায় আমি এই যে অ্যাড রান করতে আসে আমি দেখা যায় যে গোলাই যায় যে কোথায় কি যাব, মানে কোনটায় দেবো, ট্রাফিকে দেবো না আচ্ছা, এঙ্গেজমেন্টে দেবো। আমি একটা স্ক্রিনশট দিছিলাম। হ্যাঁ, ওইটার ভিতর টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এই ফানেলগুলোর কোনটার জন্য কোন অবজেক্ট নিতে হবে সেটাও কিন্তু দিয়ে দিছিলাম। জি ভাইয়া, দেখছেন? নেক্সট এরটা দেখি নাই, ফার্স্ট এরটা দেখেছিলাম। মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। মেসেঞ্জারটা অন করেন। আবার দেখবো, এখনই দেখতেছি, দাঁড়ানো ভাইয়া।
এখানে দেখেন টপ অফ দ্য ফানেলের জন্য কি টাইপের অবজেক্ট নিতে হবে, মিডল অফ দ্য ফানেলের জন্য নেওয়া লাগবে, বটম অফ দ্য ফানেলের জন্য। হ্যাঁ, ইন ডিটেলসে কিন্তু দেওয়া আছে। আপনি এইটা প্র্যাকটিস করলে আপনার জন্য অনেক কিছুই হবে। এখন বিষয় হলো কোনটার জন্য কোনটা নিব, এই যে কোশ্চেনটা না, আপনার বুঝতে হবে আপনি কাদের জন্য একটা দিতেছেন, আপনার কোন স্টেপে আছেন। আপনি কোল্ড অডিয়েন্সের জন্য দিতেছেন, কোল্ড অডিয়েন্সের জন্য দিলে আপনার কোম্পানিটাকে অ্যাওয়ার করতে হবে, আপনার প্রোডাক্টটাকে অ্যাওয়ার করতে হবে। মিডল অফ দ্য ফানেলে গেলে আপনার হলো যে অলরেডি অ্যাওয়ার করা ওদের হয়ে গেছে, এখন হলো যে ওরা এঙ্গেজ করতে হবে। আমার মানে হলো যে ওরা আর্ম ট্রাফিকে পরিবর্তন, মানে আর্ম থেকে হলো যে হট ট্রাফিকে নিতে হবে। আমি আমার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, এই প্রোডাক্টই বেস্ট। এরপর হলো যে একেবারে বটম অফ দ্য ফানেলে নিয়ে ওরা হলো যে ডিরেক্ট বলুন তুমি এখন কেন টাকা দাও, তোমার প্রোডাক্ট এটা তোমার। তাহলে তো এটা তো সেলস এর ক্ষেত্রে হবে, তাই না ভাইয়া? সবকিছুর ক্ষেত্রে অ্যাওয়ারনেস তিনটা ফানেল, তিনটা সম্পর্কে আমি চারটা বলছি, হ্যাঁ। সো তিনটা যে ফানেল আছে এইটার মাস্ট বি ওর বাইরে কিছু নাই, না ভাইয়া। ঠিক আছে। আপনার ওইটা থিঙ্কিং করতে হইবে, যেমন হলো যে কোল্ড অ্যাডস কোনটা, ওয়ার্ম অ্যাডস কোনটা, তারপর হট অ্যাডস কোনটা, এইটার উপর ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইনটা দিতে হবে। এরপর ডিপেন্ড করে আপনার অবজেক্ট হবে, অডিয়েন্স হবে, আপনার অ্যাড কপি হবে। জি ভাইয়া, আগে তো এটা ধরতে হইবে। আচ্ছা দেখি এটা ঘাটাঘাটি করবো। ভাই আমারটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখতেছি এখনো। সজীব ভাই বলেন। ভাই এই তো আমি কি করতে পারি? ভাই একটু চেক করেন আসলে। আচ্ছা, সেম জিনিসই, আপনি নিচে যান, আপনি বাজেট হলো যে ইউ চুজ করেন নাই। বাজেট তো চুজ করলাম, $20 দিলাম তো। ভাই তো সেলসে করছে। সেলসে করুক আর যাতেই করুক, বাজেট তো এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট ওটাই তো অন করেন নাই। আপনাদের বিডিং স্ট্র্যাটেজি বুঝাইছি ক্যাম্পেইন বাজেটের, সো ওই জায়গাটা আপনারা কিভাবে মিস করেন? ভাই এটা $10 সিলেক্ট করছিলাম, সামহাউ এই যে ক্লিক করছিল হয়তো বা। আচ্ছা নেক্সটে যান, অ্যাডসেটে ওয়েবসাইটে দিছেন। এখন আপনি যখন সেলসে দিছেন তখন আপনার হলো যে কনভার্সন ট্র্যাকিং এর জন্য পিক্সেল সেটআপ করা নাই, তাহলে আপনার কেমনে সেলস ক্যাম্পেইন চলবে? বলেন। জি ভাই বুঝতে পারছি। সবারই সেম প্রবলেম ইস্যু। আপনারা নেক্সট ক্লাস, কালকে ক্লাস নিব হয়তো আধা ঘন্টা বা কিছু, আবার রিভিউ করব। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন আর এই সলিউশন মানে সলভ করে ফেলবেন, সুন্দরভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, অ্যাড কপি সহ অডিয়েন্স সহ আমার জন্য বললে বুঝাইতে পারেন যে ভাই এইটার জন্য এইটা করছি। ভাই মানে এই যে আমার হলো গিয়া সেলসে দিতে গেলেই আমার পিক্সেল সেটআপ করতে হবে না? হুম। হ্যাঁ, পিক্সেলটা একটু শর্টকাটে বলে দেবেন? কে বলছে কথাটা? ভাই পিক্সেল তো আসলে শর্টকাটে তো সিস্টেম। পিক্সেলের কথা কেডা কইছে? ভয় পাওয়ার কি আছে, কোন আমি কইছি। আমি ভাই। কে? নাম কোন? আপনি তো জিজ্ঞেস করেন ভাইয়া। শোয়েব? না আমি বলি নাই ভাইয়া। কে বলছে? তামিম? আমি ভাই, আমি এই যে হাত ও মোর ভাই। কানের গোড়ায় দিয়া মানে একেবারে কান টান সব ছুড়েই ফেলাম। পিক্সেল সেটআপ আগামাতা সবকিছু দেখাইছে আগের ক্লাসে, সবগুলাই খাইছে। এদিকে শোয়েব কোশ্চেন করলে ওটা আমি অ্যান্সার করতে পারি, ও বুঝে না বা এটা জান না, নতুন। তুমি তো জানো। আমি তো জানি না ভাইয়া। সেইটাই, যে পারে না বা যে একেবারে বিগিনার লেভেল সে না হলো যে কোশ্চেন করতে পারে। আজকে যাই সার্চ দেবা গুগলে পিক্সেল কি,
পিক্সেল কি খায় না মাথায়, এই ডিটেলসে পড়বা, পড়ে আমার অ্যান্সার দেবা। পিক্সেল তো বুঝি, কিন্তু এইখানে পিক্সেলের কাজটা মানে কিভাবে কি সেইটা। তুমি সেলস করতেছো, তোমার সেলসে গেলে কোর অডিয়েন্স না কাস্টম অডিয়েন্সে যায়। আর যখন সেলসে দাও তখন হলো পিক্সেল ট্র্যাকিং করে, উনি ওয়েবসাইটের সাথে দিছে, তো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। প্রোডাক্টটা সেল করবে কোন জায়গায়? ফেসবুকে ওয়েবসাইটে। সেল ভাইয়া করতেছে না, এই লিঙ্কটা ফেসবুকের কিন্তু তো ওয়েবসাইটে শেষ হয়ে করতেছে। যাবে। বুঝেন আপুর জন্য কিছু তুমি সেল করতেছো কোন জায়গায়, ওয়েবসাইটে না ফেসবুকে? ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন লাগবে না তোমার ফেসবুকে বিজনেস ম্যানেজারে? জি অবশ্যই, নাহলে তো তাহলে যাবে না ওখানে। তাইলে সোজা হিসাব। ভাই এবার ওকে, এটা করে নেক্সট ক্লাসে সবাই সলিউশন করে রাখি দেবে না। আমার পিক্সেল এরকম নাই, ডাটা সেট করতে হয়, ডাটা সেট করে আবার ডিটেলসে করতে হয়। এটা তো দেখা যায় ভাইয়া যে ও ভাই এটা তো মনে আছে ভাই, এই যে ডাটা সেট পিক্সেল এই পিক্সেল নাকি বুঝে গেছি। বাসাটা জানো কোন জায়গায় তোমার? রাত্রে তুমি বাসায় দেন ভাই মারতে, মারা লাগবে না, তোমার ঠান্ডা পানিতে চুবানো দরকার, ভুলে গেছো সব। ডাটা সেট মনে আছে ভাই? শোনো, প্র্যাকটিস না করলে সব